মানুষের ভালো সময় আসার আগে এই 7টি সংকেত প্রদান করে। শাস্ত্রমতে সুদিন আসার আগে ঈশ্বর এই 7টি ইঙ্গিত দেন। আপনিও এমন কোনো ইঙ্গিত পাচ্ছেন কি না মিলিয়ে নিন। সুখ দুঃখ, হাসি ও কান্না মিলেই জীবন। প্রতিটি ব্যক্তির জীবনে ওঠা পড়া লেগেই থাকে, কিন্তু সুখ হোক বা দুঃখ কোনো পরিস্থিতিতেই চিরস্থায়ী নয়। দুঃখ কষ্ট এলেই বুঝবেন যে সুখ আসন্ন। শাস্ত্রমতে ভালো সময় আসার আগে ঈশ্বর ব্যক্তিকে কিছু ইঙ্গিত দেন। আমরা তাকে দৈনন্দিন বা সাধারণ ঘটনা ভেবে উপেক্ষা করি, কিন্তু কিছু কিছু ঘটনা ভবিষ্যতের ভালো সময় ইঙ্গিত বহন করে। কোন কোন ঘটনা দেখলে তা বুঝবেন জেনে নিন। 1. ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙা। ভোর 3টে থেকে 5টার মধ্যে ঘুম ভাঙলে বুঝতে হবে যে আপনার জীবনে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। এর ফলে বুঝবেন যে আপনার জীবনে সঠিক পথ চলছে। শীঘ্রই ভালো কিছু হতে পারে আপনার সঙ্গে। 2. হঠাৎ আনন্দিত হওয়া। অনেক সময় হঠাৎ আনন্দিত হয়ে পড়া অনেকেই হাসি খেলে যায়। এটাও ঈশ্বরের ইঙ্গিত আপনার জীবনে খুব শীঘ্রই সুসময় আসতে চলেছে। এতদিনের সমস্ত দুঃখ কষ্ট কাটিয়ে উঠে আনন্দ সময় ও সুখী জীবন কাটানোই ইঙ্গিত দেয় এটি। 3. গরু আগমন। বাড়ির দরজায় প্রতিদিন গরু এলে এবং খাবারের অপেক্ষায় থাকলে একেও শুভ সংকেত মনে করা হয়। যখন কোনো মানুষের গৃহের দরজার সামনে গরু অর্থাৎ গোমাতা খাবার জন্য আসে, বা হনুমান বাদর আসে কোনো মানুষের খাবার উঠিয়ে নিয়ে যায়, একে শুভ সংকেত বলে মনে করা হয়। আবার বাড়িতে পাখির বাসা তৈরি করলেও তা শুভ ইঙ্গিত বহন করে। এছাড়াও বাড়ির আশপাশে ক্রমাগত পাখির ডাক বাড়তে থাকাও এদিকেই ইঙ্গিত করে। এমন কোনো ঘটনা ঘটলে বুঝবেন জীবনে শীঘ্রই ইতিবাচক ঘটনা ঘটতে চলেছে। 4 নম্বর শিশুর মুখের হাসি। শিশুর মধ্যে ঈশ্বরের বাস। বাড়িতে ছোট বাচ্চা থাকলে এবং তারা যদি আপনাকে দেখে হঠাৎ হাসে তাহলেও নিশ্চিত হন, কারণ তারা আপনার জীবনে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। 5. আপনি কি স্বপ্নে মন্ত্র শুনতে পান? স্বপ্নে মন্ত্র শুনতে দেওয়া অত্যন্ত শুভ। রাম রাম বা ওম মন্ত্র শুনে গেলে তাকে অত্যন্ত শুভ মনে করা হয়। আবার ঘণ্টা কাঁসরধ্বনি শোনা দিলে তাকে অত্যন্ত শুভ ইঙ্গিত মনে করা হয়। 6. হঠাৎ ঋণ মুক্তি। এমন হতে পারে সকালে পর্যন্ত ঋণে ডুবেছিলেন, কিন্তু বেলা গড়াতেই হঠাৎ ঋণ মুক্তি হয়েছে। একে ঈশ্বরের ইতিবাচক ইঙ্গিত মনে করুন। এছাড়াও আর্থিক লেনদেনে আপনার পক্ষে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে একেও শুভ সংকেত মনে করা হয়। অর্থের পৃথক পৃথক উৎস তৈরি করাও ঈশ্বরের পাঠানো ইঙ্গিত। এমন ঘটনা ঘটলে বুঝবেন যে আপনার আর্থিক সমস্যা দূর হতে চলেছে। খুব শীঘ্রই
অর্থ আগমন হবে। 7. শাস্ত্রমতে শরীরের ডান হাত চুলকালে বা ডান চোখ পিট পিট করলে তা সুদিনের ইঙ্গিত দেয়। এর ফলে মুখ শক্তি বৃদ্ধি সম্ভব। আবার মহিলাদের বা অঙ্গে এমন কোনো হলে তাকে শুভ সংকেত মনে করা হয়। পুরুষদের মধ্যে ডান অঙ্গের ওঠানামা করা খুব শুভ বলে মনে করা হয়। ডান চোখ হোক বা ডান হাত তাতে ইঙ্গিত দেয় যে আপনার শক্তি বৃদ্ধি ঘটে। অন্যদিকে মহিলাদের মধ্যে যদি বাম অঙ্গ বারবার নাচে বা নড়ে ওঠে তা আদতেই ভালো লক্ষণ। এক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে বাম চোখের নাচ ও অঙ্গকে শুভ লক্ষণ বলা হয় ও পুরুষদের ক্ষেত্রে ডান চোখের বা ডান অঙ্গের নাচকে শুভ বলে মনে করা হয়। ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে আমরা সবাই চাই, কিন্তু তা সবার ভাগ্য জোটে না। আমাদের বিভিন্ন কাজ, আচার আচরণ ও পূর্বজন্ম কী করেছি তার উপর নির্ভর করে এই জন্মে ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে আমরা সক্ষম হব কি না। ভগবান যাদের উপর তুষ্ট হন তাদের সব বিপদ থেকে রক্ষা করেন এবং তাদের জীবন সৌভাগ্য ভরিয়ে দেন। নমস্কার বন্ধুরা, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, খুব কমেন্ট করবেন আর খুব শেয়ার করবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। নমস্কার বন্ধুরা। আর কমেন্টে শ্রীকৃষ্ণ লিখবেন।